হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই তোমাদের জন্য আমি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, খুব ভালো লাগবে। তাই প্রতিদিনের মতো আজকে আমি সকালে উঠে গেছি, দিয়ে আমি মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি। আমার ছোট মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি চাউমিনটা বানিয়ে দিব, স্কুল যাবে তাই। আর আমার ছেলে চানাচুর মুড়ি খাবে বললো। তারপরে আমার ছেলে একা একা প্যান্টটা পরছে। আমার ছেলের পড়া হয়ে গেছে, আমার মেয়েরও পড়া হয়ে গেছে। দিয়ে গাড়ি চলে এলো, আমি গাড়িতে উঠিয়ে দিলাম। এটা স্কুলের গাড়ি, ওদের স্কুল নিয়ে যাচ্ছে। তারপরে বাড়ি এসে আমি জানালার পর্দাটা খসালাম। আমাদের ওইদিকে গ্রিল বারান্দা, ওটা তোমাকে পরে ভিডিওতে দেখাবো। গ্রিল বারান্দা আমাদের। আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে অনেক জামা কাপড় অপরিষ্কারভাবে পড়েছিল, দিয়ে আমি সব গুছিয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। তারপরে আমরা মুখ টুক ধুয়ে ভাবলাম একটু চা খাই, তারপরে আমরা একটু চা করছি। সকালে চাটা খেতেই হয়, ভালো লাগে খেলে পরে। দুধ চা করছি, শুধু চা দুধ চিনি দিয়ে, আর অন্য কিছু দিই নেই। আমার চাটাও হয়ে গেছে। তারপরে ভাবলাম রান্নাটা করিনি, দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাজছি ভালোভাবে, তারপরে আলুটাও ভেজে নিচ্ছি তেলে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আলু দিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি, আলু ফুলকপি ভেজে টেজে। আমার মেয়ে বললো বউ দিয়ে খাও, তার জন্য বউ দিয়ে দিল একটু। আর ফুলকপিটা হয়ে গেছে, দিয়ে আমি ঢেকে দিলাম ভালোভাবে। এদিকে ভাত, এদিকে ফুলকপিটা হচ্ছে। আমার ফুলকপি হয়ে গেছে। তারপরে জল দিয়েছি কড়াইয়ে, হলুদ লবণ দিয়েছি, শাকটা চাপাবো তার জন্যে, ছোলার শাক। চাপিয়ে ঢেকে নিলাম, সেদ্ধ হবে তাই। আমার সেদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি একটু ঘুটে নেব ভালোভাবে। ঘুটলে পরে একটু মোলাম হয়। এর মধ্যে একটু আটা দিয়ে দিয়েছি, আটা দিলে একটু আঠা ধরে। এদিকে হয়ে গেছে আমার মাংস রান্না। এটা শাক, এটা ফুলকপি। এদিকে ভাতটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে অনেক জামা কাপড় নোংরা হয়েছিল, তাই আমি বালতিতে সার্ফ দিয়ে আমি ভালো করে জলটা নেড়ে আমি জামা কাপড়গুলো দিয়ে দেব, ভিজাতে দিয়ে দেব আমি। আমি পুকুরে জামা কাপড় খাচ্ছি, পুকুরটা পরে দেখাবো তোমাদেরকে। তারপরে আমি জামা কাপড়গুলো ভিজে নিয়েছি, আমি কাচতে চলে গেলাম। কেচে এসে আমি ছাদের ওপরে জামা কাপড়গুলো একসঙ্গে একে একে করে মেলে দিচ্ছি। আমি ছাদেই মেলি জামা কাপড়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি একে একে সব মেলে দিলাম, মেলা হয়ে গেল। দিয়ে আমার শ্বশুর নিয়ে এসেছিলো ছোলা হাট থেকে। ছোলাটা ধুয়ে আমি রোদে শুকিয়ে আমি নিয়ে চলে এসেছি ভেজে। ভাজাটা দেখা হলো না, এরপরে ভিডিওতে তোমরাকে ভাজাটা দেখাবো। ছোলাটা ভাজার পরে আমি নিয়ে চলে গেলাম চাকিতে ঘোরাতে, মানে ডাল করতে। খোসাটা ছুটে যাবে, দিয়ে আমি পাছিয়ে নেব। তারপরে এটা জাঁতা যাকে বলে আমাদের, জাঁতাতে আমি ঘুরিয়ে নিলাম ডালটা।
দিয়ে আমি নিয়ে চলে এসে একটু পাছড়ে নেব যেন খোসাটা বেরিয়ে যায়। খোসাটা বেরিয়ে যাবে, আমি ঝাড়ছি কুলো দিয়ে। খোসাটা আমার ঝাড়া হয়ে গেছে। দিয়ে আমি নিয়ে চলে গেলাম একটা হাঁড়িতে করে দিতে মিলে। আমাদের পাশেই মিল, আমার শ্বশুরমশাই নাই, তাই আমি দিয়ে এলাম মিলে। এখানে করে পিসাবে। তারপরে পুকুরটা তোমরাকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘুরতে গেলাম পুকুরের দিকে। পাশেই পুকুর আছে, মিলেই পাশে পুকুর আছে, তাই আমি একটু ঘুরতে গেলাম, তোমরাকে আমি দেখিয়ে দিলাম পুকুরটা। এই ছাতু পিসাটা হয়ে গেছে। দিয়ে আমি চালনা দিয়ে চেলে নিচ্ছি ভালোভাবে। এটাকে চালা দিয়ে চেলে নিচ্ছি। এটাকে চুকর বলে, বেড়ায় একটু, চুকাটা একটু বেড়ায়, চুকর যাকে বলে আমরা বলি বাংলা গ্রাম্য ভাষায় চুকর। দিয়ে আমি ভালোভাবে ছাতুটা চেনে নিলাম। এটা তোমার দাদা ভাই খাই, প্রতিদিনই দিই সকালবেলায় তোমার দাদা ভাইকে। 12 মাসেই আমাদের ছাতুটা লাগে। আমি কৌটাতে ভালোভাবে ভরে নিলাম। দিয়ে আমি একটু মিহিদানা করেছিলাম, দিয়ে আমি মিহিদানাটা খেয়ে নিলাম। তারপরে সকালবেলাতে আমি একটু মুড়ি মাখা করেছিলাম। মুড়ি মাখাটা তোমরাকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। আমি ঘাংরা সেদ্ধ দিয়ে, ধনার পাতা দিয়ে, তেল দিয়েছি, চানাচুর দিয়েছি। তারপরে রাতের বেলায় আমি একটু লুচি আর সুজি করব। আমার এই পর্যন্ত ছিল ব্লগ ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করবে। আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।